হ্যালো স্টুডেন্ট, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এটি কমার্সের ক্লাস, এটি কমার্সের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বিজনেস সম্পর্কে জানব। প্রথম ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম বা আপনারা জেনেছেন হিউম্যান অ্যাক্টিভিটিস কী এবং কত প্রকারের, সেইগুলো বিস্তারিত জানিয়েছি। আজকের বিজনেসের ক্লাস। চলুন, বিজনেস কী? বিজনেসের বাংলা অর্থ ব্যবসা। ব্যবসাকে আমরা ফার্ম বা এন্টারপ্রাইজ নামেও চিনে থাকি এবং এটি একটি আইনত স্বীকৃত প্রতিষ্ঠান, যাকে ইংরেজিতে লিগালি রিকগনাইজড অর্গানাইজেশনও বলা হয়। এটি শুধুমাত্র তৈরি করা হয় কনজিউমার বা কাস্টমারদের মালপত্র এবং বিভিন্ন প্রকারের সার্ভিস দেওয়ার জন্য। কনজিউমার আর কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্যই বিজনেস অর্গানাইজেশনটা গঠিত হয়। বিজনেস হলো পুঁজিবাদী অর্থনীতির প্রধান উৎস, কারণ বেশিরভাগই ব্যবসায় ব্যক্তিগত মালিকাধীন এবং এই মালিকদের মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করে সম্পদ বৃদ্ধি করা। তবে মনে রাখতে হবে, ব্যবসার মালিক বা যে ব্যবসা পরিচালনা করছে তার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা হলেও কিছু সময় ঝুঁকি, রিস্কের সম্ভাবনাও থাকে। চলুন ব্যবসার কিছু মূল্যবান তথ্য সম্পর্কে অবগত হই। আমি এখানে 10টি মূল্যবান তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। এই তথ্যগুলো আপনারা আপনাদের যেখানে কমার্সের সাবজেক্টের এক্সাম হয় সেখানেও লিখতে পারেন। যারা বিসিএ, এমসিএ করছেন তাদের একটি কমার্সের সাবজেক্ট থাকে, সেখানেও আপনারা লিখতে পারেন। এটি অনেক সময়ই কোশ্চেন আসে যারা ইঞ্জিনিয়ারিং করছেন। আপনারা এই তথ্যগুলো পাবেন আমাদের ওয়েবসাইটে, যাবেন sndpbagforyou.com। দেখুন, sndpbagforyou.com লিখে এন্টার করবেন। এন্টার করার পর পেজ আসবে। দেখুন, এই ওয়েবসাইটের যে কমার্স লেখা আছে, এই কমার্সে ক্লিক করবেন। এখান থেকেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন, ইংরাজিতে আছে। এখান থেকে আপনি ডিফাইন বিজনেসে ক্লিক করবেন। পূর্বের ক্লাসে হিউম্যান অ্যাক্টিভিটিস সম্পর্কে আলোচনা করা হয়েছে, আজকের ক্লাসে ডিফাইন বিজনেস। এখানেই আপনারা সমস্ত ইনফরমেশান ইংরাজিতে তথ্য পেয়ে যাবেন। চলুন ব্যবসার কিছু মূল্যবান তথ্য দেখে নিই। 10টি তথ্য আমি বলবো। ব্যবসা হলো পুঁজিবাদী অর্থনীতির মৌলিক দিক, মানে প্রধান দিক পুঁজিবাদী অর্থনীতির, এবং সাধারণত ব্যবসার মালিকদের অর্থনীতির লাভের উদ্দেশ্যেই গঠিত হয়। ব্যবসা কেন গঠিত হয়? মালিকদের অর্থনীতির লাভের উদ্দেশ্যে মালিকরা ব্যবসা শুরু করে। 2 নম্বর, একটি ব্যবসার মালিক এবং অপারেটররা আর্থিক রিটার্ন পায় তারা তাদের কাজের বিনিময়ে এবং বিভিন্ন ঝুঁকি গ্রহণ করার ফলে। 3 নম্বর, পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্রে বেশিরভাগ ব্যবসায় ব্যক্তিগত মালিকানাধীন থাকলেও কিছু ব্যতিক্রম আছে, যেমন কোঅপারেটিভস বিজনেস, স্টেট অন্ড এন্টারপ্রাইজড। কোঅপারেটিভস বা বাংলায় যাকে সমবায় বিজনেস বলা হয়, এটি এমন একটি ব্যবসা যা তাদের সদস্যদের দ্বারা মালিকানাধীন এবং ব্যবসা পরিচালিত হয়। কোঅপারেটিভস ব্যবসায় কিছু সদস্য থাকে, সেই সদস্যরাই মালিক নির্বাচন করে বা মালিক দ্বারা তারাই মালিকের মতো ব্যবসার বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করে। সদস্যরা প্রতিষ্ঠানের লাভ এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশও নিতে পারে। আর 5 নম্বর, স্টেট অন এন্টারপ্রাইজ বা যাকে আমরা রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজও বলে থাকি, এটি এমন একটি ব্যবসা যা সরকার দ্বারা পরিচালিত হয় বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য। তাহলে সহজেই বোঝা যাচ্ছে এর মালিককে সরকার। স্টেট অন এন্টারপ্রাইজ বা রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ। 6 নম্বর, ছোট একক মালিকানা থেকে শুরু করে বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশন পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। 7 নম্বর, একটি ব্যবসার আকার এবং সেই ব্যবসার কাঠামো তার ক্রিয়াকলাপ, ব্যবস্থাপনা এবং আর্থিক কর্মক্ষমতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। 8 নম্বর, সফল ব্যবসাগুলি সাধারণত তাদের গ্রাহকদের চাহিদা এবং পছন্দগুলোকেই অগ্রাধিকার দেয়। অর্থাৎ যে সমস্ত বড় বড় ব্যবসা, যারা ব্যবসা করতে সফল হয়েছে,
তারা সর্বদাই গ্রাহকরা কি চায়, গ্রাহকদের কি পছন্দ, সেই রকমই পরিষেবা দিয়ে থাকে। যদি সেই বিজনেসের মূল উদ্দেশ্য হলো পরিষেবা দেওয়া, তাহলে পরিষেবা দেয়। আর যদি সেই বিজনেসের মূল উদ্দেশ্য হলো কোনো প্রোডাক্টস সেল করা, তাহলে তারা সেইভাবেই গ্রাহকদের মনের মতো পছন্দ মতো প্রোডাক্টসই তারা তৈরি করে। 9 নম্বর, সমস্ত ব্যবসাগুলিকে অবশ্য সরকার দ্বারা নির্ধারিত আইন মেনেই ব্যবসা করতে হয়। যেমন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স থাকতে হয়, বা সময় মতো ব্যবসার বিভিন্ন কর প্রদান করতে হয়, ইত্যাদি আরও অনেক বিধিনিষেধ আইন কানুন আছে যেগুলোকে মেনে চলতে হয়। সর্বশেষ ও 10 নম্বর, সামগ্রিকভাবে ব্যবসাগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি সামাজিক পরিবেশগত কল্যাণেও অবদান রাখে এই ব্যবসা বা বিজনেস। এই ছিল আমাদের ব্যবসা বা বিজনেস সম্পর্কিত কিছু তথ্য। নেক্সট ক্লাসে আমরা বিজনেসের কিছু এসেনশিয়াল ফিচার্স সম্পর্কে জানব, যেটা ছাড়া বিজনেস সম্ভবই নয়, যেটা আমাদের জানতে হয় যারা বিজনেস করছেন বা কমার্স নিয়ে পড়ছেন। আর যদি আপনারা আপনাদের নিজস্ব লোকেশানে কম্পিউটার সেন্টার ওপেন করে স্টুডেন্টদের শেখাতে চান, তাহলে ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিলের ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। এটি কেন্দ্র সরকারের কাছে রেজিস্টার একটি সংস্থা এবং ISO সার্টিফাইড একটি সংস্থা। আপনারা সার্টিফিকেটও আপনাদের স্টুডেন্টকে গভর্নমেন্ট অনুমোদিত এবং ISO সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন।